বিরতির পর স্বাগত। ভারতীয় ইতিহাস সংকলন সমিতির সাধারণ সভা আজ আয়োজন করা হয়েছে আইএমএ হাউসে। আইএম হাউসের মধ্যে ভারতীয় ইতিহাস সংকলন সমিতি তাদের আগামী দিনে কি করবে, কি করণীয়, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেন। সংগঠনের সদস্য এবং সদস্যরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। ভারতীয় ইতিহাস সংকলন সমিতির ত্রিপুরা প্রান্তের বার্ষিক এই সম্মেলন আগরতলা জগন্নাথ বাড়ি রোড স্থিত আইএমএ অফিসে। তবে এই অনুষ্ঠান থেকে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি। বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে। এই সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে একটা আয়াম দীর্ঘ আমাদের 1991 সাল থেকে পথ চলা এই সংগঠন। বর্তমানে আমাদের এই প্রদেশে মোট 36 জন আমাদের লাইফ টাইম মেম্বার আছে। আমাদের একটা প্রান্তিক তথা আমাদের এই প্রদেশের কার্যকরী কমিটি আছে এবং জেলাভিত্তিক কমিটি বর্তমানে 4টি জেলাতে গঠিত হয়েছে। বাকি জেলা আমি আপনাদের কাছে জানিয়ে দেব পরবর্তী সময়ে। আগামী 1-2 মাসের মধ্যেই আমাদের বাকি জেলাগুলো গঠিত হবে। আজকে আমরা যে বার্ষিক সাধারণ সভা চলছে, এখানে আমাদের উদ্বোধক হিসাবে আমাদের মেয়র দীপক মজুমদার মধ্যে থাকার কথা ছিল। উনি বিশেষ কারণবশত দেরি হয়ে গেছে। উনি কথা দিয়েছেন উনি পরে হলেও আসবেন। এখন আমাদের যে অনুষ্ঠান চলছে এখানে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরার গর্ব, আমাদের ত্রিপুরার যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় নামে যে পরিচিত, সেই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য মাননীয় গুরুনবী মহাশয় এবং উপস্থিত আছেন আমাদের বিকে রায় মহোদয়, উপস্থিত আছেন আমাদের সর্বভারতীয় সংগঠন যে অখিল ভারতীয় ইতিহাস সংকলন যোজনার মহাসচিব মাননীয় হেমন্ত দীপ মজুমদার মহোদয়। কাজেই আমাদের এই আজকের যে অনুষ্ঠান এক দিবসীয় সংগঠন 10টা থেকে 4টা পর্যন্ত হবে। এর মধ্যে আমরা 3টি সেশনে আমরা ভাগ করেছি। প্রথম যে সেশন সেটা উদ্বোধনী পর্ব, কিছুক্ষণ মধ্যে আমাদের উদ্বোধনী পর্ব শেষ হবে। এরপরেই আপনারা শুনলেন তাদের বক্তব্য। বার্ষিক সাধারণ সভার তারা আয়োজন করেছে। এই সভায় আগামী 1 বছর তারা কি কাজ করবেন এবং এই সংগঠনকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সমস্তটা বিষয় হয় আলোচনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।